যে কবরে গেছে মুনকার নাকি জিজ্ঞেস করে যে মার রব্বুকা, কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কমান দিনুকা, কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কমান নাবিকা, কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এই গোরস্তায় বন্দর খোলা এলাকা থেকে তোমার এক বান্দা আছে, কবরে জিজ্ঞেস করে মার রব্বুকা, কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কমান দিনুকা, কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নাবিকা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কয় এইটা স্যার আর কিছু বলে না? কয় না। কয় তাহলে তুমি আসো, ওই বান্দার কবরে সলজব করা লাগবে না, আমি আল্লাহ নিজে দিয়ে দিব, কারণ ও জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ, কবরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হাসরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিচের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ফলসুরাতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অর্থাৎ আমার বান্দার কাছে জিজ্ঞেস করেন, আসো, আমি আমার বান্দার সলজব করে দেব। জোরে কয় সুবহানাল্লাহ। বেশি বেশি করা যাবে না। অনেক বাড়িতে যাই, আপনাদের মনে কষ্ট হইতেছে, অনেক বাড়িতে যাই, যাই দেখি কয় হুজুর খাটের সাথে দেখি তসবি গোছানো। আর আজকে তো কিছু মানুষ আছে দেখেন না, বের হয়ে গেছে, বা তসবি টানাটা জায়েজ নাই, আসেনি আমাদের শুনছেন আপনারা, কয়টা তসবি টানা এটা কোনো জায়েজ নাই। এজন্য কি করতে হবে? কর গুনতে হবে, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। তা নামাজের পর সালাম ফিরাই দিলে দুই হাত দিয়ে এরকম করে একজন দেখি পাবলিক, এই আর কর গোনা তো দেখছেন, ওরে বাবার বাবা, এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জানে যে নেকি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তা আমি বলি ভাই আপনি একবার বলেন সুবহানাল্লাহ, আপনি দুই হাত দিয়ে কর গোনেন কেন? কয় দুই হাতে সাক্ষী দিবে। আমি চিন্তা করেন, একবার সুবহানাল্লাহ কয় দুই হাত দিয়ে কর গনিস। এত ডিজিটাল বানায়েন না, ডিজিটাল বানাইতে বানাইতে একেবারে বানায় ফেলাইছে। এত ডিজিটাল করা সম্ভব না, যার কারণে দেখেন না এখন আর কোনো কাজ হয় না।